এখন যে অত্যাচার শুরু হয়েছে, যেভাবে সংসদ ভবনকে লণ্ডভণ্ড করা হচ্ছে, একের পর এক সরকারি দপ্তরগুলোকে লণ্ডভণ্ড করা হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে না যে এরা ছাত্র হতে পারে। হয়তো ছাত্রর ভেসে ছাত্রর বদনাম করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের সাধারণ মানুষকে বাংলাদেশে যেন শান্তি ফিরিয়ে দেয়, এই কামনাই করি। সম্মানিত শ্রোতাবিন্দু, দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার লাইভটি বা ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার সাথে সাথে যেসব ছাত্রছাত্রীরা এবং যেসব স্টুডেন্টরা হকের প্রতি লড়াই করে বিজয় হয়েছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতাবিন্দু, আজ সকাল থেকে বললে ভুল হবে, গত রাত থেকেই কিছু ভিডিও দেখে খুব খারাপ লাগছে। কিছু ভিডিও দেখে অনেকই খারাপ লাগছে, কারণ আপনারা যে সমস্ত ছাত্ররা বা স্টুডেন্টরা হকের প্রতি লড়াই করেছেন, তেনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ থাকবে, আপনারা অনুরূপ আবারও আপনাদেরকে নামতে হবে এবং এগুলোর থেকে আপনাদেরকে, যারা এগুলো করছে তাদেরকে রুখতে হবে। কারণ ছাত্র আন্দোলনের নামে যেভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটা একটা খুবই খারাপ জিনিস। এবং কিছু কিছু এমন কাজ করছে যেগুলো অন্য অন্য পৃথিবীর কাছে লজ্জা, মানে সম্মানকে ড্যামেজ করা বা নিচে চলে যাওয়া, এরকম কাজগুলো করছে। তার জন্য আমি যিনারা ছাত্র আন্দোলনটি করেছিলেন বাংলাদেশ থেকে, তেনাদের কাছে আমি অনুরোধ করব, সেই ভাইদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এগুলো একটু লক্ষ্য রাখুন, দেখুন যে আপনাদের নামে অন্য কেউ বা অন্য কারা এগুলো ঘটাচ্ছে। কারণ আমাদের ইন্ডিয়াতে অনেকগুলি মানে চ্যানেল থেকে দেখানো হচ্ছে, বা আপনাদের বাংলাদেশের কিছু চ্যানেল থেকে দেখানো হচ্ছে, অনেক সরকারি দফতরকে উড়িয়ে দেওয়া হচ্ছে, লণ্ডভণ্ড করে দেওয়া হচ্ছে, সংশোধন ভবনকে লণ্ডভণ্ড করে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে ব্রা আরও মানে অন্য অন্য জিনিসকে নিয়ে তারা মজাক করছে। এগুলো করে কী লাভ ভাই? আবার একটা দেখা যাচ্ছে বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবুরের মূর্তির মাথার উপর প্রসাব করছে। ভাই, এগুলো কোন দেশের কথা ভাই? এগুলো করে কি ফায়দা আছে? আপনারা যেটার জন্য লড়াই করেছেন সেটা পেয়েছেন কি না সেটা দেখুন। আশা করছি পেয়ে গেছেন। এবং তার সাথে সাথে আপনারা সরকারকে বদল করতে চেয়েছিলেন, সরকারকে পরিবর্তন দেখতে চেয়েছিলেন। সরকার নিজেই আপনাদের ইস্তফা দিয়ে আপনাদের দেশ থেকে সে পালিয়ে গেছে, সে চলে গেছে, অর্থাৎ বর্তমান সে ইন্ডিয়াতে অবস্থান করছে। তো আমার বলার বক্তব্য একটাই, আমি অনুরোধ করব, যেসব ছাত্ররা আন্দোলন করেছিলেন বা যেসব স্টুডেন্টরা আন্দোলন করেছিলেন, তেনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা লক্ষ্য রাখুন, আপনারা এটার জন্য মাঠে নামুন যে কারা এগুলো করছে। হ্যাঁ, সংখ্যালঘু বা হিন্দুদের মন্দির গির্জাঘরকে লণ্ডভণ্ড করে দিচ্ছে, তারপরে আপনাদের একের পর এক সরকারি দফতরকে উড়িয়ে দিচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে। এগুলো ভাই আপনাদের দেশেরই ক্ষতি হচ্ছে, আপনাদের দেশ আপনারাই ধ্বংস করছে। তার জন্য আমি ছাত্রদের কাছে অনুরোধ করব, যেভাবে আপনারা হকের প্রতি লড়ে আজকে বিজয় হয়েছেন, অনুরূপ আপনারা এটার খেয়াল করুন, দেখুন কারা এগুলো করছে, আপনাদের নামে কারা এগুলো করছে, ছাত্র আন্দোলনের নামে কারা এগুলো করছে, সেগুলোর প্রতি নজরদারি দিন, সেগুলো দেখুন কারা এগুলো করছে। কারণ আপনাদের দেশ আপনারা যেমন তাই করেন, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এগুলো খারাপ লাগছে, সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে এবং এক এক চ্যানেলের মালিকরা বা এক এক চ্যানেলের লোক এক একভাবে মানুষকে বোঝাচ্ছে, এগুলো দেখে খারাপ লাগছে। আপনারা সরকার বদল করতে চেয়েছেন, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। একজন ভালো মানের সরকার আপনারা নির্বাচন করুন। তারপরে আমি চাই যে আপনারা সুন্দর মতো করে শান্তিভাবে আপনারা জীবনযাপন করুন। কারণ আপনাদের নামে অনেকগুলি মানুষ বা অনেক ছেলেরা এখন ছাত্র সেজে তারা এখন বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তার জন্য সেই দিকটার দিকে লক্ষ্য রাখুন, যাতে করে কোনো সাধারণ মানুষের, কোনো নাগরিকের কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয়, অথবা কোনো সরকারি দফতর ক্ষয়ক্ষতি না হয়, সেই দিকটার দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এই যে আপনারা মূর্তির উপরে প্রসাব করছেন, কিছুদিন পূর্বে আমি একটা ভিডিও দেখেছিলাম বাংলাদেশেরই একজন কোনো ব্যক্তি, রাস্তার ধারে একটা শেখ মুজিবুর বঙ্গবন্ধুর ফটো লাগানো ছিল, গাড়ি যাওয়ার কারণে সেখানে কাদাতে মানে নোংরা হয়ে গেছিল। তো ওই ব্যক্তির নজর সেই শেখ মুজিবুর বঙ্গবন্ধুর
মানে ছবির দিকে পড়েন, তো তিনি তেনার জামাকে খুলে পরিষ্কার করলেন। হ্যাঁ, আর আজকে সেই বঙ্গবন্ধু বা মুজিবুর শেখের মাথার উপরে উঠে, মানে মূর্তির মাথার উপরে উঠে প্রসাব করছেন। এটা কি ভাই? এগুলো তো উচিত না। ঠিক আছে, তারপর বাকি বাদ আপনাদের দেশ, আপনারা কি করবেন না করবেন আপনাদের ব্যাপার। তবে কিন্তু মনে রাখবেন, দেশটা কিন্তু এরকম করে যদি আপনারা করেন, তা আপনাদের নিজে এটা লজ্জাজনক ঘটনা, বা আপনারা নিচের দিকে চলে যাবেন, উপরের দিকে আসতে পারবেন না। গোটা বিশ্বের মানুষ দেখছে। ঠিক আছে, তার জন্য লক্ষ্য রাখুন যে আপনাদের নাম করে ছাত্র আন্দোলনের নামে কারা এগুলো করছে। যদি আপনারা হিন্দুদের প্রতি অ্যাটাক করেন, হ্যাঁ, সংখ্যালঘুর মন্দির বা তাদের ধর্ম জায়গাগুলোকে যদি আপনারা ধ্বংস করে দেন, আগুন দিয়ে পুড়িয়ে দেন, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। এবং কোরআন ও হাদিসে এরকম কোনো নাই যে আপনি একজন হিন্দুর ধর্মস্থানকে পুড়িয়ে দেন বা তাকে মারেন, এরকমটা কোনো কিছুই নাই। আর এটা তো কোনো ধর্ম নিয়ে ঝামেলা হয়নি, এটা তো হয়েছে আপনারা আন্দোলন করেছেন, কোনো জিনিস আপনারা সরকারের কাছে আবেদন করেছেন এবং আশা করছি সেটা পেয়েও গেছেন। ঠিক আছে, এবং আপনারা চেয়েছিলেন সরকার পরিবর্তন করতে, সরকারও চাইলে আপনারা এবারে পরিবর্তন করতে পারেন। আপনাদের জনগণ যেভাবে যাকে রাখতে চাইবে, যাকে আপনারা চাইছেন তাকেই করতে পারবেন আপনারা মানে যাকে আপনারা সরকার দেখতে চাইছেন তাকেই করতে পারবেন। তো আমার বলার বক্তব্য এটাই যে আপনারা এগুলোর দিকে লক্ষ্য রাখুন এবং আপনারা আল্লাহর ওয়াস্তে নিজেদের দেশকে আপনারা নিজেরা ধ্বংস করবেন না। আপনারা যে সরকারি দফতরগুলোকে ধ্বংস করছেন, আবার আপনাদেরই মেহনতের পরিশ্রমের টাকা নিয়ে পুনরায় আবারও গড়ে উঠবে। তার জন্য এগুলোর দিকে লক্ষ্য রাখেন। ঠিক আছে, হয়তো আমি ইন্ডিয়া থেকে বলছি, কারণ আপনারা অনেকজন কমেন্ট করতে পারেন যে আপনার কি, তো সেটা করতে পারেন, কোনো আপত্তি নেই। তবে কিন্তু আমি জাস্ট আপনাদের ভালোর জন্যই বললাম। বাকিবার দেখুন আপনাদের মানে নিজস্ব জায়গা, নিজস্ব কান্ট্রি, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু আমাদেরকেও দেখে খারাপ লাগছে। ঠিক আছে, তার জন্য এটা জাস্ট আপনাদেরকে আমি একটা ছোট্ট করে মেসেজ দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দেবেন এবং নিজে এবং অপরকে সবাইকে বলবেন যে আর কোনো কিছু করা যাবে না, যা হবার হয়ে গেছে। এবারে আপনারা সুন্দর মতো করে জীবনযাপন করেন। আল্লাহ তাবারক তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, সবাইকে বোঝার তৌফিক দান করেন এবং যে নতুন সরকার আসবে সে যেন সুন্দর মতো করে, যেন ঠিকঠাকভাবে যেন পরিচালনা করে, যেমন ঠিকঠাক মতো করে দেশটাকে নিয়ন্ত্রণ করে, সেই কামনাই করি। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।